মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া না ফেরা দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখানে তার পুতুল নিয়ে খেলার কথা ছিল, সেখানে নির্মম ধর্ষণতার শিকার হয়ে সে আজ না ফেরার দেশে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরা নির্যাতিত শিশু ১৩ মার্চ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এতে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৬ মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের পার্নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের ললসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার ৭ মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় সিএমএইচে। ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিশুটি দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার ৯ মার্চ রাত ১২টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১ নম্বর আসামি হিটু শেখকে ৭ দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১৩ মার্চ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। দর্শক, আপনারাই বলুন, এই ধর্ষকদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনাদের কাছে মনে হয়? সবার সামনে প্রকাশের শাস্তি নাকি ফাঁসি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।